তাহিরপুরে ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাবেক বিচারপতির বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন দাবিতে ছাত্রছাত্রীদের মানববন্ধন। সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় এর সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তাহেরের সীমাহীন দুর্নীতি ও অনৈতিক সুবিধায় কর্মচারী নিয়োগের মূল হোতা সাবেক 3 বারের সভাপতি আবু সাইদের সকল অপকর্মের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার 25 আগস্ট দুপুরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও উপজেলা ছাত্র জনতার আয়োজনে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সভাপতি দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সোরাব আলী, 10ম শ্রেণীর ছাত্র কামরুল, 10ম শ্রেণীর ছাত্রী নুসরাত জান্নাত, 10ম শ্রেণীর ছাত্রী নিপা আক্তার, 10ম শ্রেণীর ছাত্রী রিয়া আক্তার, 9ম শ্রেণীর ছাত্রী তানিয়া আক্তার সহ প্রমুখ। বক্তারা বলেন, অবৈধভাবে আবু তাহেরকে 8 বছর ভারপ্রাপ্ত শিক্ষক বানিয়ে রাখা হয়েছে। 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের সীমাহীন দুর্নীতি, উপবৃত্তের কার্ড বিতরণে 200 টাকা করে চাঁদা, উপবৃত্তের টাকা নিজের সিম কার্ডের মাধ্যমে উত্তোলন, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বিগুণ চাহিদা দেখিয়ে বই উত্তোলন এবং গোপনে বিক্রি, ওয়ার্ল্ড ভিশন কর্তৃক নৌকা বরাদ্দ দেওয়া হলেও প্রধান শিক্ষক নিজের মাছের কামারে ব্যবহার করেছেন। বিদ্যালয়ের পুরাতন স্টিলের দরজা, জানালা, টিন, বাস, কাঠ আত্মসাৎ, ব্র্যাক কর্তৃক হারপিক, সাবান, হ্যান্ডওয়ার্ক শিক্ষার্থীদের ব্যবহারের জন্য দেওয়া হলেও এগুলো আত্মসাৎ করেছেন তিনি। ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের সার্টিফিকেটে ভুল করেন, সংশোধনের জন্য মোটা অঙ্কের টাকা নেন। শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যালয়ের ফ্যান কেনার পর্যন্ত টাকা নিয়েছেন তিনি। এছাড়া প্রধান শিক্ষক এবং তার ভাই সভাপতি যোগাজেসে পরিবারের 2 জনকে অবৈধভাবে চাকরিতে নিয়োগ এবং জমি দাতা না হয়েও 2 ভাইকে দাতা সদস্য মনোনীত করেন। জেএসসি ও এসএসসি সার্টিফিকেটে উত্তোলনের জন্য 500 টাকা করে আদায় করেন শিক্ষার্থীদের কাছ থেকে। সরকারের বরাদ্দকৃত মেধাবী শিক্ষার্থীদের জন্য ট্যাব দেওয়া হলো মেধাবী বাদ দিয়ে ওনার পরিবারের সদস্য এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। দপ্তরি শাহজাহানকে প্রধান শিক্ষকের সফল অপকর্মের ব্যবহারের পাশাপাশি তাকে লাঠিয়ার হিসেবেও অভিযোগে এনেছেন শিক্ষার্থীরা। পরে একটি র্যালি অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে জনতা বাজার ঘুরে আবারও বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। এই সময় শিক্ষার্থীরা স্লোগান দেয়, প্রধান শিক্ষকের পদত্যাগ চাই, প্রধান শিক্ষকের পদত্যাগ চাই, দুর্নীতির সুষ্ঠু তদন্ত চাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।